স্বাগত ৭১-এর খেলাযোগে আপনাদের সাথে আছি আমি ফাহিম রহমান। বৃষ্টি বিঘ্নিত প্রথম টি-20তে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের বোলিং দাপট। তাসকিন, সাইফুদ্দিন, শেখ মেহেদীদের তোপে নাকাল জিম্বাবুয়ে। চট্টগ্রামে এদিন কোনো প্রতিরোধই গড়তে পারেনি সফরকারীরা। দলের ৪ ব্যাটার 0 রানে ধরেন ড্রেসিং রুমের রাস্তা। বাংলাদেশ ৮ উইকেটের সহজ জয় পেলেও এমন একচেটিয়া ম্যাচে টাইগারদের বিশ্বকাপ প্রস্তুতি আদৌ কি ঠিকমতো হবে? ম্যাচ চলাকালীন বারবার বিসিবি কর্তাদের বিমর্ষ চেহারায় সেই প্রশ্নই উঠেছে জোরে সোরে। পার্থবণিকের রিপোর্ট। কেমন খেলা, মশা মারতে যেন কামান দাগা। চট্টগ্রামে প্রথম টি-20তে জিম্বাবুয়ের ব্যাটিং দেখে এখন এই কথাই ঘুরছে টাইগার ভক্তদের মাঝে। শেখ মেহেদী, তাসকিন, সাইফুদ্দিনদের বিপরীতে জিম্বাবুয়ে যেন নাদান ছেলে। চট্টগ্রামে গ্রিন সারফেস, টস জিতে ফিল্ডিং নিতে দ্বিতীয়বার ভাবেনি বাংলাদেশ। প্রথম ওভারেই বল হাতে তুলে নেন শরীফুল। অভিষিক্ত ওপেনার জয়লর্ড গাম্বি ওকে সামলাতে করেনি ভুল। ফার্স্ট ওভারেই ৮ রান। তবে কেবলই তো শুরু হলো দিন। শেখ মেহেদীর বলে বিনা রানে বোল্ড ক্রেইগ আরভিন। ১৯ মাস পর জাতীয় দলে ফিরে সাইফুদ্দিনও বল করতে থাকেন তেড়ে ফুঁড়ে। নিজের প্রথম ওভারেই ১৭ রানে ফেরান গাম্বিকে। এরপর জিম্বাবুয়ের উপর রোলার কোস্টার চালাতে থাকে টাইগার বোলাররা। ২ রানে জিম্বাবুয়ের ৫ উইকেট নিমিষেই হাওয়া। ষষ্ঠ ওভারের প্রথম বলে আউট ব্রায়ান বেনেট। মেহেদীর পরের বলে 0 রানে সিকান্দার রাজাও চেকমেট। তাসকিনি বা কেন থাকবেন বাদ? রানের খাতা খোলার আগেই বোল্ড শন উইলিয়ামস। পরের বলে তাসকিনের আবারও দাপট। এবার 0 রানে রান বার্ল ধরেন উল্টো পথ। এমন ম্যাচ দেখে দর্শকদের মতোই ভিআইপি বক্সে তাজ্জব বিসিবির পরিচালক, নির্বাচকরা। কার সাথে খেলছে দল তা ভেবেই যেন পাচ্ছিলেন না কোনো কুল কিনারা। আসা যাওয়ার মিছিলে লুক জংউই বা কি করবেন? সাইফুদ্দিনের কাছে করতে পারেননি সুবিধা। ওর বলে ক্যাচ দিয়ে ধরেন ফেরার রাস্তা। শেষ পর্যন্ত ক্লাইভ মেডান্ডের ৪৩ রানে ভর করে জিম্বাবুয়ে নির্ধারিত ওভারে অল আউট হয় ১২৪ রানে। ৩টি করে উইকেট পান তাসকিন, সাইফুদ্দিন, ২টা পান শেখ মেহেদী। পার্থবণিক, ৭১। লেগ স্পিনার আর চায়নাম্যান পেতে বেশ সিরিয়াস বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দেশের নানা জায়গা থেকে প্রতিভা তুলে এনে বাছাই চলছে। শীঘ্রই শুরু হবে লম্বা ক্যাম্প। গেম ডেভেলপমেন্টের পাকিস্তানি লেগ স্পিন কোচ শাহিদ মেহমুদ বলছেন, মেধাবী বোলারের অভাব নাই, সঠিক পথ আর যত্ন পেলে ভবিষ্যতে রিস্ট স্পিনারে ফুলে ফেঁপে উঠবে জাতীয় দলের পাইপলাইন। সাইফুল রূপকের রিপোর্ট। বিশ্বকাপ জয়ী বিখ্যাত লেগ স্পিনার মুস্তাক আহমেদের টিপস পেতে কে না চায়? বাংলার উঠতি রিস্ট স্পিনারদের জন্য অমন সুযোগ হাতছানি দিচ্ছে। লেগ স্পিনার নাই কোথায় পাই? আধুনিক ক্রিকেটে রিস্ট স্পিনাররা গেম চেঞ্জার। ওদের কদর সবখানে। বছরের পর বছর ধরে আক্ষেপ করে দেরিতে হলেও মাঠে নেমেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। পাকিস্তানি কোচ শাহিদ মেহমুদকে গেল ৮ মাস নানান জেলায় পাঠিয়ে তুলে এনেছে প্রায় ১০০ খানেক রিস্ট স্পিনার। লেগ স্পিনারের সঙ্গে চায়নাম্যান অ্যাকশনের প্রতিভাবান বোলারও হন্যে হয়ে খুঁজছে বিসিবি। মাথার ঘাম পায়ে ফেলছেন একসময় মোহামেডানে খেলা শাহেদ। ইনশাআল্লাহ ইন ফিউচার we give so many leg spinner for under 19, for A team, for Bangla Tiger, for high performers. I see there's so much talent in Bangladesh. But need to সত্যি এখানে অনেক প্রতিভা আছে। যত্ন নিলে ওরাও বিশ্ব ক্রিকেটে দারুণ কিছু করতে পারবে। আমি এই দেশের ঘরোয়া ক্রিকেটে অনেক বছর খেলেছি। আমি মনে প্রাণে চাই ভবিষ্যতে বয়সভিত্তিক ও জাতীয় দল সবখানেই যেন ভালো মানের রিস্ট স্পিনার থাকে। Bangladesh board and all for I think for the country, inshallah. In this country, people said Bangladesh have so many leg spinners. It is my wish. I want to deliver my skill. মিরপুরে ২ দিনের কার্যক্রম। শুক্রবার ৫৮ জনের মধ্যে কোচ আর সিলেক্টরদের নজর টেনেছেন ৭ স্পিনার। শনিবারও একই প্রক্রিয়ায় বাছাই কার্যক্রম চলবে। মেধাবী স্পিনারদের প্র্যাকটিস আর ম্যাচের ব্যবস্থা কি করবে বিসিবি? নাকি সুযোগ সুবিধার অভাবে দিখারা হয়ে যাবে? প্রত্যেকটা এজ গ্রুপ টুর্নামেন্টে বাধ্যতামূলক করেছি যে আপনার একজন করে লেগ স্পিনার মিনিমাম তারা টিমে রাখতে হবে বেস্ট 11-এ, এমনকি তাকে নির্ধারিত কত ওভার বোলিং করাতে হবে সেটাও আমরা বলে দিয়েছি। তো যার কারণে এখন ৬৪ ডিস্ট্রিক্টই তারা কিন্তু এই প্রসেসটা শুরু করেছে।
যার কারণে আমাদের এখন যে ন্যাশনাল টুর্নামেন্টগুলো হচ্ছে একটা টিমে 2-3 জন করে আপনার লেগ স্পিনার আর লেফট আর্ম চায়নাম্যান করে আছে। তো এইভাবে এবং তারা খেলছে, খেলার সুযোগ পাচ্ছে। তো এদের মধ্য থেকে যে বাছাই করা প্লেয়ারগুলো আমরা আশা করছি হয়তো আমরা 20 জনের মধ্যে হয়তো পাবো, 20 জনের মতো পাবো যারা কোয়ালিটি আছে। এদেরকে দিয়ে আমরা দীর্ঘমেয়াদী ট্রেনিং শুরু করতে চাই। পাশাপাশি আমাদের একটা ফাস্ট ট্র্যাক একটা ট্রেনিং আমরা করছি। ফাস্ট ট্র্যাক ট্রেনিং যাদের জন্য যারা হচ্ছে আপনার ইতিমধ্যে অনেকেই হয়তো প্রিমিয়ারে খেলেছে, আমাদের আন্ডার-19 প্রসেসে ছিল, আন্ডার-19 ছিল, এই টিমেও হয়তো অনেকে নক করছে বা হাই পারফরমেন্সে নক করছে। এই যে কিছু কিছু লেগ স্পিনার আছে যারা, তাদেরকে আমরা ফাস্ট ট্র্যাকে রাখছি। ফাস্ট ট্র্যাক ট্রেনিংটা আলাদা হবে আর এখানে যে ডেভেলপমেন্ট ট্রেনিংটা এটা আলাদা হবে। প্রয়োজন মনে হয় বোর্ড যদি অ্যালাউ করে, মুস্তাক আহমেদ আছেন এখানে, মুস্তাক আহমেদও এখানে সহযোগিতা করতে পারেন। টেস্ট ক্যাপ কিংবা আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের সময় ক্যাপ পরার মুহূর্তটা প্রত্যেক ক্রিকেটারের কাছে মধুর ও স্মরণীয় হয়ে থাকে। এই তরুণদের স্বপ্নবাজ করতে দেশের পক্ষে খেলার জেদ নিয়ে আসতেই শুক্রবার সিলেক্ট হওয়া 7 জনকেই ক্যাপ পরিয়ে দেয় বিসিবি। সাইফুর রূপক, 71। 5 বছর পর সেঞ্চুরি দেখা পেয়েছেন সাকিব আল হাসান। 2019 সালের পর আন্তর্জাতিক ঘরোয়া টি-20 কিংবা ওয়ানডে কোনো পর্যায়ে 3 অঙ্ক স্পর্শ করতে পারেননি টাইগার অলরাউন্ডার। অবশেষে ঘুচলো সেই আক্ষেপ। শুক্রবার বিকেএসপিতে ডিপিএল এ 73 বলে ঝড়ের বেগে শতক তুলে নেন সাকিব। মাহমুদুল হাসান সজীবের রিপোর্ট। ঢাকা প্রিমিয়ার লিগে সাকিবের অনবদ্য সেঞ্চুরি, কিন্তু নেই কোনো সেলিব্রেশন। হয়তো সেঞ্চুরির চাইতো বড় ক্ষুধা মিস্টার 75-এর। জিম্বাবুয়ের বিপক্ষে টি-20 সিরিজ খেলতে শান্ত লিটনরা যখন চট্টগ্রামে, সাকিব তখন খোশ আড্ডায় মেতে উঠলেন বিকেএসপিতে। কখনো সতীর্থদের সঙ্গে তো কখনো প্রিয় শিষ্য সালাউদ্দিনের সঙ্গে। কি নিয়ে এত খুশি টাইগার অলরাউন্ডার? কারণটা জানা না গেল বিশ্বকাপের আগে সাকিব যে চিলমুড়ে, এটাই এখন সবচেয়ে স্বস্তির খবর। মাঠের বাইরে হাসি খুশি থাকলেও 22 গজে বড্ড সিরিয়াস টাইগার অলরাউন্ডার। হাসি কেড়ে নিয়েছেন গাজী গ্রুপের বোলারদের। বল পিটিয়ে কখনো পাঠিয়েছেন কলা গাছের বাগানে, তো কখনো বাউন্ডারি ছাড়া করেছেন ডাগ আউটের ওপর দিয়ে। বিকেএসপিতে এদিন যেন 50 ওভারের ক্রিকেটে টি-20 বিশ্বকাপে ড্রেস রিহার্সালটাই ছেড়ে নিলেন সাকিব। 7 ছক্কা 8 চারে 136 স্ট্রাইক রেটে 73 বলে তুলে নেন নজরকার এক সেঞ্চুরি। সেঞ্চুরি করে ইনিংস লম্বা করতে পারেননি টাইগার অলরাউন্ডার। ৭৯ বলে 107 রান করে থামেন সাকিব। টি-20 বিশ্বকাপের আগে তার এমন মারকুটে ব্যাটিং নিঃসন্দেহে আত্মবিশ্বাসী করে তুলবে টাইগারদের। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম 3টি টি-20 ম্যাচ না খেলে ডিপিএলে 2টি ম্যাচ খেলতে চেয়েছিলেন সাকিব আল হাসান। টি-20 বিশ্বকাপের আগে যেখানে সবাই ঝুঁকছে শর্টার ফরম্যাটে, সেখানে কেন সাকিব বেছে নিলেন 50 ওভারের ক্রিকেট? এর একটাই কারণ, ডিপিএলে তিনি লম্বা সময় ধরে ব্যাটিং করতে পারবেন। বিশ্বকাপের আগে নিজের ব্যাটিংটা ঝালিয়ে নিতে এর চাইতে আর ভালো কোনো অপশন তার কাছে মনে হয়নি। দিন শেষে সাকিব তার পরিকল্পনায় সফল। প্রথম ম্যাচে 49 আর আজকের ম্যাচে অনবদ্য সেঞ্চুরি। সাকিব যা করেন বুঝে শুনেই করেন। বিশ্বকাপের আগে ডিপিএল তার পরিকল্পনার বড় একটা অংশ জুড়ে ছিল, সেটাই 22 গজে প্রমাণ করলেন টাইগার অলরাউন্ডার। মাহমুদুল হাসান সজীব, 71, বিকেএসপি, সাভার। দেশে ফেরার 24 ঘন্টা না পেরোতে আইপিএলের ক্লাব চেন্নাই সুপার কিংসকে নিয়ে আবেগী স্ট্যাটাস দিলেন মুস্তাফিজুর রহমান। বিদায় বেলায় দলটির প্রাণ ভোমরা মহেন্দ্র সিং ধোনি জার্সি উপহার দিয়েছে ফিজকে। স্ট্যাটাসের শেষ লাইনে সি ইউ সুন বলে আগামী বছর আবারও চেন্নাইয়ের হয়ে খেলার ইঙ্গিতই কি দিলেন কাটার মাস্টার। মেহেদী নাইম জানাচ্ছেন বিস্তারিত। মানুষের চোখ মিছে কথা বলে না। মুস্তাফিজ ধোনির টলমলে চোখের ভাষা পড়তে কষ্ট হয় না। এ বিদায় যে দুপক্ষের কারোরই চাওয়া নয়। হাস্যজ্জ্বল ধোনি লাস্ট মিটে মুস্তাকে উপহার দিলেন তারই স্বাক্ষর করা একটা জার্সি। তাতে লেখা উই লাভ টু ফিজ। 14 উইকেট নিয়ে উঠতে থাকা হলুদিয়া পাখিটাকে সোনারি বরণ থেকে ছাড়িতে চায় কে? দেশে ফেরার 24 ঘন্টা না পেরোতেই চেন্নাই সুপার কিংসকে মিস করা শুরু করে দিয়েছেন ফিজ। তাই তো সামাজিক যোগাযোগ মাধ্যমে কৃতজ্ঞতা প্রকাশ করলেন। মুস্তাফিজের উপর আস্থা রাখা, পরামর্শ দিয়ে আসল মুস্তাফিজকে বের করে আনা, সবকিছুর জন্য ক্যাপ্টেন কুলের উপর ভালোবাসা নিংড়ে দিলেন। স্ট্যাটাসের শেষেও প্লেইং উইথ ইউ সুন লিখে বাড়ালেন রহস্য। আগামী বছরও কি তাহলে থাকছেন চেন্নাইয়ের ডেরায়? ধোনির মতো মুস্তাফিজও স্বল্পভাষী। ওদের কর্মই যে আওয়াজ করে, বাজনা তোলে 22 গজ থেকে গ্যালারি বিশ্বজুড়ে। এবার আইপিএলে নিলামে মুস্তাফিজকে ভিত্তিমূল্য 2 কোটি রুপিতে কিনেছিল চেন্নাই। মেধাবী এই ক্রিকেটারকে
যোগ্য পারিশ্রমিক দিয়েছে কিনা সে প্রশ্ন করা যেতেই পারে, তবে বিগ ফিগাররা কথায় না বড় হয়ে জবাব দেয় কাজে। ফিস 2 কোটি টাকা নিয়ে করে দিয়েছেন 20 কোটি টাকা সমান প্লেয়ারদের কাজ। বিদায়বেলা যে জায়গায় চেন্নাইকে রেখে গেলেন সেই জায়গায় ফিস থাকলে প্লে অফ খেলার চান্স বাড়ত। এ গল্প রবীন্দ্রনাথের ছোট গল্পের মতোই, শেষ হইয়াও হইল না শেষ। লাল সবুজের হয়ে খেলতেই আইপিএল ছেড়ে দেশে এসেছেন ফিজ। জিম্বাবুয়ের বিপক্ষে শুরু হতে যাওয়া সিরিজের প্রথম 3 ম্যাচে মোস্তাফিজকে বাংলাদেশ দলে রাখা হয়নি। ধারণা করা হচ্ছে 10 মে চতুর্থ টি-20 দিয়ে জাতীয় দলে ফিরবেন মোস্তাফিজ। যখন বোলিং করতে নামবেন তখন নিশ্চয়ই চেন্নাইয়ে খুঁজে পাওয়া কনফিডেন্টটা সঙ্গে নিয়েই মাঠে নামবেন দ্য ফিজ। মেহেদী নাই 71। চেন্নাইয়ের জার্সিতে শেষ ম্যাচে উইকেট পেলেন না মুস্তাফিজ, অন্যদিকে ভাঙল মহেন্দ্র সিং ধোনির আনবিটেন থাকার জার্নি। 8 ইনিংস পর আউট হলেন চেন্নাইয়ের এই ফিনিশার। চলতি সিজনে ব্যাট হাতে দারুণ পারফর্ম করে যাচ্ছেন ধোনি। কিভাবে প্রায় 250 স্ট্রাইক রেটে ব্যাট করছেন সেই রহস্য এবার উন্মোচন করেছেন কলকাতা নাইট রাইডার্সের মেন্টর গৌতম গম্ভীর। কোহিনুর কণা রিপোর্ট। অভূতপূর্ব এক ঘটনাই বটে। এবারের আইপিএল সিজনে টানা 7 ইনিংস নট আউট মহেন্দ্র সিং ধোনি। তবে কি পুরো মৌসুমেই থাকবে নট আউট? এমন প্রশ্ন ছিল সবার মনে। অবশেষে পাঞ্জাব কিংসই করল সেই অসাধ্য সাধন। চিপকে চেন্নাইয়ের ইনিংস শেষ হওয়ার 2.5 ওভার আগে ব্যাট করতে এসেছিলেন ধোনি। যথারীতি তাকে মাঠে নামতে দেখে উল্লাসে মাতে সমর্থকরা। অন্যদিনের মতো আজ আর 4 ছক্কার ঝড় ওঠেনি। শেষ ওভারে আর্শদীপ সিং এর অসাধারণ বোলিংয়ের বিপক্ষে 1টা 4 আর 1টাই ছক্কাই মারতে পেরেছিলেন ধোনি। আর ইনিংসের শেষ ওভারে 2 রান নিতে গিয়ে রান আউট হন চেন্নাইয়ের এই মাস্টারমাইন্ড। আউট হওয়ার দিনে ঘটল আরেকটা অদ্ভুত ঘটনা। এমন দিনে ধোনির সমর্থকরা মেতেছে তারই বিষোদগারে। ড্যারেল মিচেলকে স্ট্রাইক না দেয় খেপেছে চেন্নাই সমর্থকরা। ধোনি নাকি খেলেছেন স্বার্থপর এক ইনিংস। দল হারায় হতাশ সমর্থকরা যাই বলুক না কেন, এবারের আইপিএল এর 17 নম্বর সিজনের এই বাবরি চুলের ক্লাসিক ধোনিতেই তো সবাই হচ্ছে সম্মোহিত। ব্যাটিংয়ে তার অ্যাগ্রেশন হার মানিয়েছে হালের হার্ড হিটার ব্যাটারদের। 20 নম্বর ওভারে এখনও তার চেয়ে বেশি ছক্কা মারতে পারেনি আর কোনো ব্যাটার। 10 ম্যাচে খেলতে নামে 8 ইনিংসে ব্যাট করেছেন মাহি। মোটে 48 বল খেলে করেছেন 110 রান। এক ম্যাচে আউট হয় অবিশ্বাস্য 110 তার গড়। স্ট্রাইক রেট 229.16। প্রায় 43 বছর বয়সী ধোনি কিভাবে ম্যাচের পর ম্যাচ পারফর্ম করছেন 22 বছর বয়সী ম্যাকগার্গের মতো। মাঠে তার ইম্প্যাক্ট আনবিটেবল। এমন কথাও বলতে শুরু করছিল সমর্থকরা যে ভারতের বিশ্বকাপ দলে নাকি ধোনিকে ফেরানো উচিত। ধোনির এই অবতার যেন এক রহস্য। এবারে সেই রহস্য ভেদ করেছেন কলকাতা নাইট রাইডার্সের মেন্টর গৌতম গম্ভীর। এটা চেন্নাইয়ের একটা পরিকল্পনা। ধোনিকে যতটা সম্ভব কম বলের জন্য ব্যাট করতে পাঠাচ্ছে ওরা, পুরো স্বাধীনতা দিচ্ছে। ধোনি প্রথম বল থেকে বড় শট খেলছে, কারণ ও জানে কয়েকটা বলই পাবে, সেটা কাজে লাগাচ্ছে। গত কয়েক বছর ধরে চেন্নাই দলে ধোনির ভূমিকা বদলে গিয়েছে, এবার সেটা ভালোভাবে বোঝা যাচ্ছে। সেই কারণে ধোনি এতটা প্রভাব ফেলতে পারছে। ফিনিশার হিসেবে ধোনি বরাবরই অনবদ্য। বয়স, ফিটনেস হতে পারত বড় বাধা, কিন্তু সেই বাধাকে কেমন করে উপড়ে ফেলতে হয় তাই অনুচিতে দেখিয়ে চলেছেন প্রতিনিয়ত। ক্যারিয়ারের সম্ভাব্য শেষ আইপিএল সিজনে আরও একবার সবাইকে দেখালেন কেন তিনি অনন্য সাধারণ। কোহিনুর কণা, 71। নিজের দেশ শ্রীলঙ্কা নয় বরং আসন্ন টি-20 বিশ্বকাপে ভারতকেই শিরোপার অন্যতম দাবিদার মানছেন কুমার সাঙ্গাকারা। লিজেন্ডারি এই উইকেটকিপার ব্যাটার বলছেন বিশ্বকাপের যে দল তারা সাজিয়েছে তাতে একই সাথে হতে পারে কয়েকটা কম্বিনেশন। প্রতিপক্ষ আর কন্ডিশন বিবেচনায় কোচ ক্যাপ্টেনের হাতে থাকছে সব বিকল্প, যেটা তাদের বিশ্বকাপের লড়াইয়ে অন্যান্য দলের চেয়ে এগিয়ে রাখতে পারে। খালিদ জামিলের রিপোর্টে বিস্তারিত। এবারের বিশ্বকাপ জিতবে কে? প্রশ্নের উত্তরে যে কেউ নিজের দেশকেই এগিয়ে রাখতে চাইবে। তবে লিজেন্ডারি উইকেট কিপার ব্যাটার কুমার সাঙ্গাকারা হাঁটলেন ভিন্ন পথে। শ্রীলঙ্কা নয়, টপ চার্টে রাখলেন ভারতকে। অবশ্য আইপিএল ফ্র্যাঞ্চাইজি রাজস্থান রয়্যালসের ডিরেক্টর অব ক্রিকেট তার পেছনে যুক্তি দিয়েছেন যথেষ্ট। প্রথম কারণ, টিম ইন্ডিয়ার দুর্দান্ত টিম কম্বিনেশন। কেবল একটা নয়, চাইলেই মেন ইন ব্লুরা 2 থেকে 3 ধরনের দল সাজাতে পারবে এবারের বিশ্বকাপেই। ডিপ ব্যাটিং লাইনের সাথে আছে শক্তিশালী স্পিন অ্যাটাক, আর জাসপ্রীত বুমরার নেতৃত্বে ওয়ার্ল্ড ক্লাস পেস ব্যাটারি তো আছেই।
ভারতের দ্বিতীয় শক্তির জায়গা তাদের অভিজ্ঞতা। পরীক্ষিত ক্যাপ্টেন রোহিত শর্মার নেতৃত্বে তারা এবারের বড় কিছুর আশা করতেই পারে। সেই সাথে ওয়ার্ল্ড ক্লাস ব্যাটার বিরাট কোহলি, হার্ড হিটার সূর্যকুমার যাদব, পেস অলরাউন্ডার শিভাম দুবের ওপর সর্বোচ্চ প্রত্যাশা তো করাই যায়। অজিত আগারকারের নির্বাচক প্যানেলের সিদ্ধান্তে এবারের ইন্ডিয়ান ওয়ার্ল্ড কাপ টিমে প্রাধান্য দেয়া হয়েছে অভিজ্ঞতাকে। রোহিত কোহলির সাথে সে কারণেই দলে জায়গা করে নিয়েছেন আইপিএলের সুপার ফ্লপ হার্দিক পান্ডিয়াও, আছেন দীর্ঘ ইনজুরি থেকে ফেরা ঋষভ পান্ট, কিন্তু মার্কাটারি ব্যাটার রিঙ্কু সিং এর জায়গা হয়েছে রিজার্ভ বেঞ্চে। সাঙ্গাকারা বলছেন এমনিতেই ভারত যে কোনো ইন্টারন্যাশনাল টুর্নামেন্টে আপার হ্যান্ডেই থাকে, তার উপর এবারে তাদের টিম কম্বিনেশনটা চ্যাম্পিয়ন দলের মতোই। তবে এই দলের দুর্বলতাও যে একেবারে নেই তাও নয়। টি-20-র চলতি যে কালচার, তার সাথে টিম ইন্ডিয়ার টপ অর্ডার কতটা মানিয়ে নিতে পারবে সেটা নিয়ে প্রশ্ন উঠছে। কোহলি কিংবা রোহিত দুজনেরই উইকেটে সেট হতে সময় লাগছে। সেই সাথে সূর্যকুমারও ক্যারিয়ারের প্রথম বেলার মতো আগুনে ফর্মে নেই। প্রতিপক্ষ যদি সুপার অ্যাগ্রেসিভ ব্যাটিং করে, তার উত্তর দিতে গিয়ে ভারত যে চাপে পড়বে সেটা একরকম অবধারিত। তবে ফরম্যাটটা যেহেতু টি-20, তাই আগে থেকেই নিশ্চিত করে বলার সুযোগ নেই কিছুই। যদিও ভারতের এবারের স্কোয়াড ওদের আশার বাণী শোনাচ্ছে। এবার কি তবে মেন ইন ব্লুদের আইসিসি আসরে শিরোপা খরা কাটবে? খালিদ জামিল, ৭১। এই ছিল এই মুহূর্তের খেলাযোগে সরাসরি সংবাদ অনুষ্ঠান। দেখতে থাকুন ৭১-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেলে। ৭১-এর সাথেই থাকুন।